হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ইবাদের ঘুম দেখাচ্ছি। কাল সারা রাত ইবাদ ঘুমাতেই পারেনি, এত প্রচণ্ড দাঁতের ব্যথা বলার বাহিরে। এদিকে ঘুম থেকে উঠে আবহাওয়াটা ছিল অন্যরকম, ঝড়ঝড় বৃষ্টি বৃষ্টি। এরপর তো বাসার পাখি কিভাবে খুলে মানে খাঁচা থেকে বের হলো জানি না, বিড়াল পাশে নিয়ে বসেছিল। মানে খুব মনটা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত টবে মানে তাকে দাফন করে আসলাম আর কি। মানে শখের পাখি যখন পাখির উপর দিয়ে যায় খুব খারাপ লাগে। এরপর ইবাদকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, মানে অনেকক্ষণ সিরিয়ালে বসে থাকার পর অবশেষে মানে ডাক্তারের দেখা পেলাম। মানে সে প্রথমে খুব ভালোই ছিল, খেলছিল, তখনও পর্যন্ত মানে ব্যথা বন্ধের ওষুধ খাইয়ে মোটামুটি রাখিয়েছে, কিন্তু রাতে প্রচণ্ড জ্বালাতন সহ্য করেছিল। পরে ডাক্তারের কাছে ঢুকানোর পর কী যে একটা অবস্থা ছিল, মানে পুরো দাঁতের ভিতর ফুটা হয়ে গেছে দেখুন, মানে বড় ক্যাভিটিস যেটা বলে আর কি। তো এটার জন্য ওষুধও দিয়েছে, কিন্তু ভিতরে অনেক চিৎকার করেছে সে, এত বেশি চিৎকার করেছে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর অনেকক্ষণ তাকে মানে দাঁতের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে তুলা গুঁজে দিয়ে আবার একটা ওষুধ দিয়েছে, কিছুক্ষণ ওয়েট করিয়েছে, আবার কিছুক্ষণ ওষুধ দিয়েছে। মানে তার লাফালাফি, চিৎকার চেঁচামেচি, আমি খুব ভয়ে বিধ্বস্ত। ডাক্তার নিজেই বলছিলেন আসলে প্রচণ্ড পেইন হয় এরকমই, ও যে সহ্য করছে এটাই বেশি। এরপর আমারও লেগে গেল ডক্টরের কাছে যাওয়ার মতো অবস্থা। মানে কী যে একটা এলোমেলো অবস্থা এখন প্রেগনেন্সির এই সময়টাতে। এদিকে ডক্টরের কাছে আমারও দেখাতে হয়েছে, কারণ পেট টাইট হয়ে থাকে। আসলে এই সময়টাতে এরকম হলে তো আসলে খারাপ অবস্থা। এই জন্য বহু কষ্ট করে ডক্টরের সাথে মানে সিরিয়াল তো পাইনি, মানে তাকে SMS করে মানে পার্সোনালি বলে মানে ডক্টরকে মানে ইমার্জেন্সি যেহেতু দেখিয়েছি। তো সেখানেও খুব সিরিয়াল, তো উনি বলেছেন যে 5টার ভিতরে চলে আসতে। শেষ পর্যন্ত গেলাম, দেখালাম, ওষুধ দিল, তারপর তো বললো অক্সিজেন নিতে। মানে আমার ওপর খুব খুব একটা বড় বিপদ যাচ্ছে এরকম একটা অবস্থা। মানে কিছুক্ষণ আমি অসুস্থ হচ্ছি, কিছুক্ষণ ইবাদ অসুস্থ হচ্ছে, কিছুক্ষণ তার বাবা অসুস্থ হচ্ছে। এর মধ্যেই মানে আমাদের চলাফেরা। ডক্টরের রুমে ঢোকার আগে দেখুন কতজন রিপ্রেজেন্টেটিভ, মানে মেডিসিন রিপ্রেজেন্টেটিভ। তো আমরা বসেছিলাম অপেক্ষা করতে করতে, শেষ পর্যন্ত দেখালাম। দেখানোর পর ওষুধ চেঞ্জ করে দিল, আবার কিছু পরীক্ষা দিল, গাড়ি ঠিক করলাম। এখন যাব অক্সিজেন দেওয়ার জন্য, যেখানে দিতে বললো, মানে যেহেতু প্যাড টাইট হয়ে থাকে। আর আজকের আকাশটা দেখুন কী অদ্ভুত। তো এদিকে গেলাম অক্সিজেন দিতে, সেখানে তো আমার আরেক অবস্থা। নাকের ভিতরে এত জোরে মানে অক্সিজেনের পাইপটা ঢুকিয়ে দিচ্ছিল, মানে আমি এরকম আর অক্সিজেন দিতে কখনো দেখি নাই। শেষ পর্যন্ত মাস্ক কিনিয়েছি, সেটা দিয়ে অনেকক্ষণ মানে 1 ঘন্টার মতো দিতে বলেছিল, তো আমি অতক্ষণ দিতে পারিনি, তো যতক্ষণ পেরেছি দিয়েছি। তো এরপরে ইবাদ অস্থির হয়ে গেছে, যেহেতু ছোটো মানুষ এতক্ষণ থাকতে পারে না। শেষ পর্যন্ত বাসায় চলে যাওয়ার জন্য রিক্সা ঠিক করছি আর কি। তো আজকে সারাদিনটাই আমার গেল এলোমেলো, বিশেষ করে ইবাদের দাঁতের যন্ত্রণা দেখে আমি আসলে বেশি ভয় পেয়েছি। সাথে আমারও খুব মানে খারাপ লাগছিল, আর ইদানিং বুকেও খুব খারাপ লাগছে। তো সব কিছু দেখিয়ে আর দেরি করিনি, সেই জন্য ডক্টর দেখিয়েছি আর কি। যাক, সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চা সুস্থ থাকতে পারে আর কি। তো আজকের ব্লগটা সারাদিনই এতটুকুই ছিল। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নতুন চ্যানেল হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এদিকে তো ওষুধের বড় একটা রিপোর্ট ধরিয়ে দিল। যাক, আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।